তুমি কি জানো না কিয়ামতের ময়দানে তোমার নায়ক তোমার পরিচয় দিবে না, কোন খেলোয়াড় কোন ক্রিকেটার তোমার পরিচয় দিবে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন এরে যুবক তোমার আমার জন্য কেমন ভালোবাসা প্রকাশ করবেন। কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু আপন বন্ধুকে চিনবে না রে যুবক ভাই। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, সন্তান বাবার কাছে বলবে আব্বু একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছি না, ও বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট করে লালন পালন করেছো, আজকে তুমি আমার একটা নেক আমার একটা নেকি অর্জ দাও। বাবা অস্বীকার করবে, বলবে না না তোকে আমি দিতে পারবো না। তো অনুরূপ ভাবে বাবা সন্তানের কাছে যে বলবে ও সন্তান দুনিয়ার জমিনে তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, তুই আমার সন্তান, আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, আমার একটা নেকি অর্জ দাও, নেকি হাওলাত দাও। সন্তান বলবে না না বাবা আমি তোমার নেকি দিতে পারবো না। এর যুবক ভাই কঠিন ভয়ঙ্কর এই ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা দেখাইবেন। অন্যান্য নবীরা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি বলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কিন্তু তোমার আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহু আকবার চিল্লায়ে বলেন। এর যুবক ভাই আল্লাহ বান্দাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলগণের পর বনি আদম সন্তানের উপর যাদের মায়া মহব্বত ভালোবাসা বেশি, যাদের অন্তরে আল্লাহ তাআলা মায়া মহব্বত দিয়ে দিয়েছেন, তারাই হলেন আমাদের মাতা পিতা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে তার ইবাদতের পরে আল্লাহ তাআলার ইবাদতের আদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা মা বাবার সেবা যত্নের কথা বলেছেন। আল্লাহ জানায় দেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এখানে বলে ও পয়গম্বর আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যেন আমি আল্লাহ ভিন্ন, আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করে। এখানেও আল্লাহ ইবাদতের আদেশ প্রদান করেছেন। কার ইবাদত করতে হবে আওয়াজ করে বলেন। আল্লাহর ইবাদতের আদেশ দেওয়ার পরপরই আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতরা যেন বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে। এরে যুবক ভাই আমি তোমাদেরকে বলছি, হেরে যুবক সন্তান, আজকে তুমি মা বাবাকে বোঝা মনে করো, মা বাবার সেবা যত্ন, মা বাবার খেদমত করতে চাও না, মনে করো এটা বড় দায়িত্ব। না না, মা বাবার সেবা যত্ন করা, খেদমত করা এটা সামাজিক কোনো দায়িত্ব নয়, এটা গতানুগতিক কোনো দায়িত্ব নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? কার বিধান আওয়াজ করে বলেন। আমার আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আল্লাহর ইবাদত না করলে যেমনই জাহান্নামে যেতে হবে, মা বাবার সেবা যত্ন না করলে তেমনি জাহান্নামে যেতে হবে। কিন্তু আমার আল্লাহর ইবাদত না করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার রহমত কুদরতের ব্যাপার। কিন্তু মা বাবার সেবা যত্ন না করলে, খেদমত না করলে আল্লাহ ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন মা বাবা
যে সন্তানের উপর সন্তুষ্ট থাকবে, মা বাবা যে সন্তানের উপর রাজি থাকবে, ওই সন্তানের উপর আমার আল্লাহ রাজি থাকবে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন। যেই মা বাবার উপরে সন্তান, যেই মা বাবা সন্তানের উপর নারাজ থাকবে, যে সন্তানের উপর মা বাবা কষ্ট নিয়ে নারাজ থাকবে, আমার আল্লাহ ওই সন্তানের উপর নারাজ থাকবে, অসন্তুষ্টি থাকবে। এরে যুবক ভাই, মনটাকে একটু নরম করে দাও। ওই বাবার কলিজায় কেমনে আঘাত দাও, যেই বাবা তোমার আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছে রে ভাই। কষ্টের টাকার মাধ্যমে তোমাকে আমাকে লালন পালন করেছি, তোমাকে আমাকে বড় বড় ডিগ্রি অর্জন করাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার আমার পড়াশোনার খরচ চালাইছে, বড় বড় ডিগ্রি অর্জন করাই দিছে রে ভাই। আজকে তুমি বড় বড় ডিগ্রি অর্জন করেছো, ডিগ্রি অর্জন করে তুমি বড় বড় অফিসার হয়েছো, কর্মকর্তা হয়েছো, ভালো একজন চাকরিজীবী রে মানুষ। এর যুবক ভাই, আজকে তুমি টাকার পাহাড় মালিক হয়ে গেছো, বড় বড় বিল্ডিং অট্টালিকার মালিক হয়ে গেছো। আজকে তুমি ওই বাবাকে চিনলা রে যুবক ভাই। ওরে যুবক সন্তান, যেই বাবার ঘামের দাম তুমি কত জানো নাকি? এ বাবার এক ফোঁটা ঘামের দাম সারা পৃথিবী যদি কোটি কোটি বারো বিক্রি করা হয়, এই বিক্রির অর্থ যত হয়, বাবার এক ফোঁটা ঘামের মূল্য তুমি পরিশোধ করতে পারবা না রে যুবক ভাই। ওই বাবার কলিজায় কেমন আঘাত দাও, যেই বাবার কাছে বলেছিল আব্বু তুমি আমার জন্য একটা মজা নিয়ে আসবা। ছোট যখন ছিলাম বাবার কাছে কান্নাকাটি করে বলেছে আব্বু আগামীকাল খুশির দিন, আব্বু তুমি আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসবা, বাজার থেকে তুমি আমার জন্য একটা ভালো কাপড় কুড়াই করে নিয়ে আসবা। ওরে যুবক ভাই, বাবার কাছে যখন এই কথা বলেছি, এই করোনার সময় লকডাউন, বাবার কাছে কোনো টাকা পয়সা নাই। বাবা চিন্তা করতেছে আমার সন্তান আমার কাছে আবদার করেছে, আমার সন্তান আমার কাছে আবদার করেছে, আমার কাছে একটা কাপড় চেয়েছে, আমার কাছে একটা সুন্দর একটা নতুন জুব্বা চেয়েছে, আমার কাছে একটা নতুন শার্ট চেয়েছে। আমার সন্তানকে যদি আমি দিতে না পারি, আমার সন্তানের মনে কষ্ট লাগবে, আমার সন্তান মন খারাপ করে থাকবে। এই চিন্তা করে করে বাবা তার স্ত্রী অর্থাৎ মায়ের কাছে যে বলে, হো আমার বিবি তুমি কি জানো নাকি তোমার সন্তান আমার কাছে আবদার করেছি, আগামীকাল ঈদ, তোমার সন্তান আমার কাছে একটা কাপড় চেয়েছে, একটা শার্ট চেয়েছে। ও বিবি তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বিবি বলে, ও স্বামী তোমার সন্তান তোমার কাছে শার্ট চেয়েছে, তোমার কাছে নতুন কাপড় চেয়েছে, তোমার কাছে নতুন জামা চেয়েছে। স্বামী আমারও তো মনে চাই সন্তানকে একটু ভালো কাপড় পরায় দিই, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই। যখন স্ত্রী বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তখন ওই সন্তানের বাবা চিন্তায় পড়ে গেছে। লকডাউনের সময় চলাফেরার কিছুই নাই, বাবা পরের পেটে কামলা লাগাইতে পরের দিন চলে গেছে। ওই দিন বেলায় বাবা কামলাই চলে গেছে, বাবা পরের খেতে কামলা লাগাইতে চলে গেছে। কামলা লাগানোর পর দিন শেষে 500 টাকা কি 600 টাকা পকেটের মধ্যে দিয়েছে। এই টাকা নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর গার্মেন্টস ওয়ালাকে বলতেছে, হো ভাই আমার সন্তান তো একটা নতুন কাপড়ের বাহানা ধরেছে, আমার সন্তানের জন্য একটা কাপড় দেন, আমার সন্তান আগামীকাল ঈদগাহে যাবে। যদি আমার সন্তানকে কাপড় না কিনে দিয়ে আমার সন্তান তো ঈদগাহে যাবে না, বরং আমার পর মন খারাপ করে থাকবে। ঈদের দিন আমার সন্তান আমার দিকে আমার জন্য আমার উপরে রাগ করে থাকবে, খুশির দিন আমার উপর অখুশি থাকবে। এটা আমি চাই না, আমি এটা চাই না। বাবা যখন গার্মেন্টস ওয়ালাকে বলতেছে, গার্মেন্টস ওয়ালাকে বলার পর গার্মেন্টস ওয়ালা নতুন কাপড় দেখাইছে, নতুন কাপড় দেখাইছে।
দাম চায় ১,১২০০ টাকা। সত্যি ঘটনা বলতেছি রে ভাই, ১,১২০০ টাকা চায়। ওই বাবা চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। গার্মেন্টস ওয়ালাকে বলে, ভাই করোনা লকডাউনে কতদিন চলে যায়, কাজ করতে পারি নাই, দিন আনা দিন খায়, বাড়িতে খাবার নাই, চেয়েছিলাম এবারে ঈদটা কত কষ্টে চলবি, টাকা নাই পয়সা নাই, পরিবারের মুখে একটু মিষ্টি মুখ পর্যন্ত করতে পারবো না, এমন টাকা পয়সা আমার কাছে নাই। গার্মেন্টস ওয়ালাকে বলে, ভাই আমার সন্তান গতকালকে আমার কাছে বানা ধরেছে, একটা নতুন কাপড় কিনে দিতে হবে, যদি না দিই আমার পরে মনে কষ্ট পাবে, ঈদগাহে যে সে যাবে না। ও গার্মেন্টস ওয়ালা ভাই, আজকে আমি পরের খেতে কামলা লাগাইছি, মাত্র ৬০০ টাকা পেয়েছি, এই টাকা দিয়ে আমি কি করব? এই টাকা দিয়ে আমি ঘরে কি সিমাই চিনি নিয়ে যাব? আমি এই টাকা দিয়ে ঘরে সিমাই চিনি কিনে নিয়ে যাব, নাকি আমার সন্তানের জন্য কাপড় কুড়াই করে নিয়ে যাব? এই চিন্তা করার পর গার্মেন্টস ওয়ালাকে বলার পর গার্মেন্টস ওয়ালা বলতেছে, ভাই আপনি ৬০০ টাকা ইনকাম করেছেন, পকেটে রেখে দেন, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা যেদিন পারেন সেদিন দিয়েন, আপনি আপনার সন্তানের মনের আশা পূর্ণ করে দেন, এই নেন, যেটা পছন্দ হয় এই কাপড়টা আপনি আপনার সন্তানের জন্য নিয়ে যান। এই সন্তান বড় মনে আশা করেছে আমার আব্বু আমার জন্য কাপড় কুড়াই করে নিয়ে আসবে। বাবা কাপড় যখন নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পর সন্তান অপেক্ষা করতেছে আব্বু কখন আসবে, দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। যখনই আব্বু আসার শব্দ পেয়েছে, ওই সন্তান আব্বুকে জড়ায় ধরে বলতেছে, আব্বু তুমি আমার জন্য কি কাপড় নিয়ে এসেছো? আমার জন্য কি তুমি কাপড় নিয়ে আসছো? আমার জন্য তুমি কি নতুন শার্ট কিনে নিয়ে আসছো? বাবা কষ্টে চোখে দুইটা চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, আর কান্না করে বলতেছে, আব্বু তোমার জন্য আমি নতুন কাপড় নিয়ে এসেছি, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। সন্তান তো মহা খুশি, সন্তান সাথে সাথে ওই কাপড়টা গায়ে দিয়েছে, ওই শার্টটা গায়ে দিয়েছে। শার্টটা গায়ে দেওয়ার পর সন্তান আনন্দ উল্লাস করতেছে, আব্বু আগামীকাল এই কাপড় পরে এই শার্ট পরে ঈদগাহে যাব, কি মজা আনন্দ হবে। সন্তান হাসতেছে, আনন্দ প্রকাশ করতেছে, বাবার মুখ চেয়ে যখন মুচকি হাসি দিয়েছে, বাবা ওই বাবা আমার কাছে বলতেছে, হুজুর সন্তানকে যখন মুখ ফুটে যখন হাসি দেখেছি, আনন্দ প্রকাশ করতে দেখলাম, সারাদিন যে কষ্টের পর কষ্ট করলাম সমস্ত কষ্ট ১ মিনিটেই ভুলে গেছে। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, এর নামই হলো বাবা। নিজেকে বিসর্জন দিবে, মাথার ঘাম পায়ে ফেলানোর কষ্টের টাকার মাধ্যমে তোমাকে আমাকে লালন পালন করবে, কোনদিন তোমার আমার কাছে হিসাব চাইবে না। ওই বাবাকে তুমি কেমনি কষ্ট দাও, নিঃস্বার্থ ভালোবাসা দেখানোর নাম হলো আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কি না? ওই মায়ের কলিজায় কেমনে আঘাত দাও। ওরে যুবক ভাই, আমি তোমাদের হাতেও ধরে বলবো, পায়ে ধরে বলবো, রে যুবক, মায়ের কলিজা আঘাত দিবা না, বাবার কলিজা আঘাত দিবা না। আজকে যদি মায়ের সাথে অসৎ আচরণ করো, বাবার সাথে যদি অসৎ আচরণ করো, বাবাকে যদি বোঝা মনে হয়, দুনিয়ার জমিনে এমনও কুলাঙ্গার সন্তানেরা আছে, এদেরকে আমি সন্তান বলি না, এদেরকে আমি মূর্খ বলি, নাম্বার 1-এর মূর্খ বলি, বিবেকহীন বলি। কারণটা কি? যারা মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে, এদেরকে আমি নাম্বার 1-এ মূর্খ বিবেকহীন বলি। কারণটা কি? পয়গম্বর নিজেই জানায় দেন যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবাকে পাইলো, কিন্তু তাদের সেবা যত্ন খেদমত করলে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, আজকে যারা মা বাবাকে
বৃদ্ধাশ্রমে রেখে আসো। আজকে যে সমস্ত সন্তানেরা মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি আলাউদ্দিন ওসমানী যশোরী, নাও আমার কথাটা একটু কপালে লিখে নাও, খাতায় লিখে নাও, দরকার হলে আমার কথাটা রেকর্ডিং করে নাও রে ভাই। আমি আলাউদ্দিন বলে গেলাম, যে সমস্ত সন্তানেরা মা বাবাকে বুঝা মনে করে মা বাবাকে দুধ সেই করে মা বাবাকে ওই ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসি, এদের সন্তানেরাও বৃদ্ধাশ্রমে রাখবে না, বরং ডাস্টবিনে ফেলে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক সন্তান, মা বাবার কলিজা গাছ দেওয়া যাবে না, মা বাবার উপরে চোখ রাঙ্গায় কথা বলা যাবে না, মা বাবার সাথে ঝগড়া করা যাবে না, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। হুকুম করেছেন কে? আওয়াজ করে বলেন, হুকুম করেছেন কে? ওরে যুবক সন্তান, তোমার কে একটু মনে পড়ে না রে যুবক? যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কষ্টের পর কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে, ওই মায়ের কথা কি তোমার একটু মনে পড়ে না? মায়ের কথা কি একটু তোমার স্মরণ হয় না? মায়ের গর্ভের বয়স যখন 3 থেকে 4 মাস 5 মাস হয়েছিল যুবক ভাই, তোমার আমার এই ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের কলিজা আঘাত করেছি, কোন কোন সময় মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের পেটে যখন লাথি মেরেছি মা অজ্ঞান হয়ে গেছি, মা যন্ত্রণা সহ্য করতে পারে নাই, মা যন্ত্রণা চোটে একবার ডানে ফেরে একবার বামে ফিরে, মা চোখ দিয়ে কষ্টের চোটে চোখ দিয়ে পানি বের হয়, কান্না শুরু করে দেয়। এদিকে মা যে তার কষ্টের কথা অন্যের কাছে বলবে তা বলে না, বরং নিজের বেতা নিজে শুয়ে চলে যায়। এর যুবক ভাই, এমনটা একদিন নয় 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমার আমার মা গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করেছে। এরে যুবক ভাই, ওই মা যখন খানা রান্না করেছে, ওই মা যখন খানা রান্না করেছে, ভাত রান্না করেছে, কোরমা পোলাও যখন রান্না করেছে, মা কোনো সময় খেয়াল করে দেখবেন, মা কোনো সময় আগে খানা খায় না, বরং সন্তানের মুখে আগে খানা দেওয়ার পর যতটুকু বেঁচে থাকে, থাকলে খায়, না থাকলে খায় না। কথা বলেন ঠিক কি না? ওরে যুবক, ওই মায়ের কোলে যায় কেমনে আঘাত দাও রে ভাই, তুমি জানো না? আমি আলাউদ্দিন ওসমানী তোমার জন্য দোয়া করলেও কবুল হতেও পারে, না হতে পারে। একজন ওলিয়া ওলিয়া তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতে পারে রে যুবক ভাই। ওরে চিনা মোড়ার মুসলমান, আমি আপনাদেরকে বলবো রে ভাই, ওরে যুবক, আজকে যাদের মা নাই বাবা নাই, তারা বোঝে মা হারানো বাবা হারানো কি বেজা। তারা মাকে একবার মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে একবার ডাক দিতে পারে না রে যুবক সন্তান। ওই মায়ের মলিন চেহারা কতদিন হয়ে যায় তারা 2 চোখে একবারও দেখতে পারে না। আজকে যাদের বাবা আছে মা আছে, বাড়িতে গেলে মাকে মা বলে ডাক দিলে, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা মা উত্তর দিবি, কিন্তু আজকে যাদের মা নাই বাবা নাই, 1000 বার কোটি কোটি বার মা বাবাকে ডাক দিলে একবার বাবা উত্তর দিবে না, মা একবার উত্তর দিবার। রে যুবক ভাই, ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না? ওরে যুবক, আজকে যাদের মা বাবা বেঁচে আছে রে যুবক ভাই, মায়ের কাছে দোয়া নাও, বাবার কাছ থেকে একটু দোয়া নাও রে ভাই। দুনিয়ার জমিনে যে লাইনে সফলতা অর্জন করেছে, মা বাবার দোয়া ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমি আলাউদ্দিন ওসমানী আমার বাড়ি কোণে যশোরের জমিনে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ দুনিয়ার জমিন ঘুরাইতেছি। এমনকি আপনাদের সামনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন কার দোয়ার বরকতে? মা বাবার দোয়ার বরকতে আল্লাহ এখানে নিয়ে আসছেন। ওরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, আমি দোয়া করলেও তোমার জন্য দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে আল্লাহ এত পাওয়ার রেখেছেন, এত পাওয়ার।
মা বাবার দোয়ার মধ্যে আল্লাহ এত পাওয়ার রেখেছেন রে যুবক। আমি আলাউদ্দিন উসমানী বলো, এমনকি আল্লাহর ওলিরা বলো, তোমার জন্য দোয়া কবুল, দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবা যখন তোমার আমার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে তোমার আমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ মা বাবার দোয়ার মধ্যে এত পাওয়ার রেখেছেন। মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করবে না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাজিদকে ও নিবানা, হাত তুলে মা বলে বাজিদকে ও নিবানা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরা যুবক ভাই, আজ থেকে আল্লাহর বিধান মধ্যে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, নবীর তরিকা মধ্যে চলবেন, আলেম ওলামাদের মুহাব্বত করবেন, ইজ্জত করবেন। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার দরবারে দুই হাত উঠেছে রে আল্লাহ। ও মালিক, আপনার বান্দারা আপনার ইবাদত করবে, আপনার বিধান মতে দুনিয়ার জীবনটাকে কাটাই দিবে রে আল্লাহ। নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে, আলেম ওলামাদের মুহাব্বত করবে, মুরব্বীদেরকে ইজ্জত করবে, সালাম করবে। ও মালিক, তোমার বান্দারা তোমার দরবারে হাত তুলেছে, তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। সবাই চিল্লা বলেন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।